আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শরীরটা একটু খারাপ, তো আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন। তো যাই হোক, গত 2 দিন কোনো বড় ভিডিও আমার দিতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম যে না, যেহেতু আজকে একটু সুস্থ আছি, তো আজকে একটা বড় ভিডিও আমার বন্ধুদের জন্য শেয়ার করি। গাছে একটু খাবারও আজকে দিব। তো শুরুতে লাউ গাছগুলো দিয়ে শুরু করলাম। তো মাশাআল্লাহ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর আছে, ভালো আছে। তো আমার এই গাছগুলো হয়তোবা হাইব্রিড জাত, যেটা বেশি যে অনেক শাক পাতা হয়, হয়তোবা যেহেতু চারা কিনে এনে লাগাইছি, হয়তোবা ওই জাতের গাছটা পড়ে গেছে আর কি। যাই হোক, এখনো লাউ তেমন একটা আসা শুরু হয় নাই, ছোট ছোট কিছু আসতেছে। তো একটা লাউ আজকে কালকে বিকালে ফুলটা ফুটছিল, অবশ্য আমি শরীর খারাপের জন্য ছাদে উঠতে পারিনি আর পরাগানটা করে দিতে পারি নাই, কিন্তু সকালে করে দিছি। তো ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তো এই যে এরকম ছোট ছোট আসতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আশা করি তো আসবে, একেবারে যে না আসবে তা না। হয়তো বা পাতা একটু বেশি, তো কিছু পাতা এখান থেকে নিয়ে খেয়ে ফেললে হয়তো বা গাছটা একটু পাতাটা কম দেখা যাবে আর কি। তো যাই হোক, এরকম গাছ আলহামদুলিল্লাহ রাখার জন্য আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করি যে গাছে খাবার দিতে হবে। তো আমি কোন দিন খাবার দেই না দেই আপনাদের সাথে আমি সবই শেয়ার করি। আজকেও গাছে একটু খাবার দেব। তো এই যে আমার শশা গাছ, আলহামদুলিল্লাহ শশা গাছ আমি প্রায় সময় চেষ্টা করি, তো অনেক সময় দেখা যায় পোকা ধরে গাছে, তখন আর তেমন একটা হয় না। তো এবার দেখি গাছগুলো লাগিয়ে দিছি ছোট একটা টবই, দেখি কেমন হয়। তো আমার এই যে টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলি গাছই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর টমেটো গাছ তো মাশাআল্লাহ অনেক টমেটো আসা শুরু হয়ে গেছে। যে এরকম ছোট ছোট যে ব্ল্যাক চেরি টমেটোগুলো আসা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। তো গাছে খাবার নিয়মিত দিলে ইনশাল্লাহ গাছ অবশ্যই কিছু না কিছু দিবে না যে তা না। আমার গাছগুলো মাশাআল্লাহ কতটুকু হেলদি আছে, কতটুকু মোটা আছে, বা ডগা পাতাগুলি দেখলে কিন্তু বোঝা যায় গাছে যে খাবার আছে। তো যেহেতু জৈব খাবার ব্যবহার করি, গাছে খাবার থাকতে কিন্তু গাছে খাবারটা দিতে হবে। টবের যেহেতু মাটি কম, তো কিছুদিন আগে দিছিলাম। তো দেখেন এই যে আমার এখানকার মাশাআল্লাহ টমেটোগুলা, প্রতিটা ফুলই কিন্তু টমেটোগুলা বড় হয়েছে। আর যেগুলো আছে ইনশাল্লাহ আশা করি ওগুলোর মধ্যে এসে পড়বে। তো সবগুলা গাছে আজকে একটু একটু করে দেখাবো। মোটামুটি সবগুলা গাছে আজকে খাবার দেব। তো গত পর্ব তো দেখাইছি যে কোন গাছে খাবার দিছি, তো দেই নেই। তো এরকম করে আমি সবগুলা গাছে মোটামুটি খাবারটা দিয়ে নেব। আর এই লাল শাকগুলা উঠে নেওয়ার পরে আবার এই যেগুলো বড় হয়েছে, তো লাল শাক ওই যে বললাম না, একটু বেশি করে লাগাইতে হয়, একটু বেশি করে না লাগালে হয় না, অল্প অল্প করে। তো আজকে চেষ্টা করবো আমার মোটামুটি যেতগুলি গাছ আছে সবগুলি গাছে আমি একটু খাবারটা দিয়ে নেব। আর এই করলা গাছটাও মোটামুটি একটু থমকে গেছিলো, গাছটা বেশি বাড়তেছিল না। তো ইনশাল্লাহ এখন একটু খাবার দেওয়ার পরে যে গাছগুলো নতুন করে আবার ডগা পাতা বের হইতেছে। তো নতুন করে নিচে 2টা গাছ 3টা গাছ উঠছে বিচি থেকেই, ওই তরকারি খোসা ফেলছি সেখান থেকেই। তো যারা নতুন বাগান করতে চান, বেশি কষ্ট না করে, তো এরকম এই শীতের সময় বাগান করাটা আমি মনে করি ভালো যারা নতুন বাগানি। কারণ তখন লাগাইলে দেখা যাবে কিছু না কিছু আপনারা পেতে পারবেন, কারণ শীতের সময় অনেক সবজি পাওয়া যায়। আর শীত ছাড়া দেখা যায় হয়তো বা তখন গরমের সময় সিজনের সবজি তখনও থাকে, তো সেই সবজিগুলো করতে একটু সমস্যা হয়। আর শীতের সবজিগুলো একটু মানে অনেকটা সুন্দরভাবেই করা যায়। তো আমার এই যে লাউ গাছটা ছিল, একটা লাউ গাছ, তো এই লাউ গাছটা কতটুকু ছিল কয়দিন আগে তা তো আপনাদের সাথে শেয়ার করছি। লাউ গাছটা তেমন একটা বাড়তেছিল না, মাশাআল্লাহ খাবার দেওয়ার পরে দেখেন এখন এই লাউ গাছগুলো কিন্তু আমার মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো এটার আমি ফার্স্ট কাটিং যেটা সেটা করে দিছি, 1G কাটিংটা, 2G কাটিং এখন আমার করা হয় নাই। তো এই যে গাছের গ্রোথ দেখতে পারতেছেন, গাছগুলো একটু বড় হোক, সেকেন্ড জেনারেশনের যে ডালগুলো বের হয়েছে সেগুলো একটু বড় হলে আমি এটার মধ্যে 2G কাটিংটা করে দেব। তো 1G কাটিংয়ের পরে যে 2G কাটিংয়ে ডালগুলো বের হয়েছে সেখান থেকে দেখা যাইতেছে কয়েকটা লাউ আসতেছে। তো আশা করি 2G কাটিং করার পরে হয়ে যাবে। তো এই যে দেখেন পাতাগুলো আমি গুনতেছি, এখানে দেখা যায় যে 8টা থেকে 9টা পাতা বের হয়েছে। তো যখন দেখবো 12টা থেকে 13টা পাতা হয়ে গেছে, তখন আমি 2G কাটিংটা করে দেব। তো তখন ইনশাল্লাহ আশা করি গাছে লাউ আসা আরো বেশি শুরু করবে। তো গাছে নিয়মিত খাবার দিতে হবে,
রাসায়নিক আমরা দিতে চাই না। যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে দিতে পারেন, তবে সারটা একটু পরিমাপ বুঝে দিতে হয়, একটু কম বেশি হলেই গাছটা মরে যায়। আর এই যে আমি দ্বিতীয়বার কিন্তু এই যে সিমের চারা, যে সিমের যে গাছগুলি কিন্তু আমি লাগাই দিছি। তো এখান থেকে আমি ছোট গাছটা যেটা সেটা উঠাই ফেলবো, আর বাকি 2টা রাখবো। তো এটা একজনের কাছে বলছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম হয়তোবা, যে অন্য একটা জাতের আমি চারা বিছে নিছি, নিয়ে চারা করছি। তো আমার এইটার মধ্যে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই টবের মধ্যে গাছটার আমি উঠাই। এটার মধ্যে ছোট্ট করে একটা মাচা দিয়ে কিভাবে আমি গাছটা উঠাই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এরকম গাছ বাগান যদি সবুজ রাখতে চান, তাহলে একটা জেনারেশনের পরে আরেকটা সবজি দেখা যায় যে যেটা আমি 1 মাস আগে লাগালাম, 1 মাস পরে আবার যদি সেম ওই সবজিটা আমি একটু লাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু পর্যায়ক্রমে ফলগুলো পাওয়া যায়। যেমন যেগুলি গাছ বড় হয়ে গেছে সেগুলো থেকে তো আমি পাবোই, আবার যে গাছগুলো এখন ছোট আছে 1 মাস পরে দেখা যাবে ইনশাল্লাহ সেখান থেকেও ফুল আসা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এর আগে যে খাবারটা দেখাইছিলাম সেটা দেখাইছিলাম তরকারি খোসা ভিজে আমি যে খাবারটা দিছি, তরল জৈব সারটা। তো আজকে গাছের আরেকটা অমূল্য খাবার, যেটাকে বলে গাছের সবচেয়ে প্রিয় খাবার, সেটা হচ্ছে সরিষার খোল ভিজানো পানি। তো এই খোলটা আমি প্রায় 1 সপ্তাহের উপরে ভিজিয়ে রাখছি। আমার যে আগের জৈব সারটা ছিল সেটা যখন শেষ হয়ে গেছে তার একদিন পরে আমি কিন্তু এই খোলটা ভিজিয়ে রাখছি। তো এটা এইরকম করে ভিজিয়ে রাখলে আমরা পানি মিশাবো আর গাছের মধ্যে দিব। তো এরকমভাবে যাদের গাছ বেশি আছে তারা এরকম বালতি বা আরও বড় যদি ড্রাম থাকে সেগুলোর মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন। তো এরকম করে অল্প করে আমি যতটুকু পরিমাণ দিলাম তার চেয়ে তো কম দিলেও সমস্যা নেই, দিয়ে পানিটা পাতলা করে তারপরে গাছে দিবেন। আর মাপটা হচ্ছে যে আমি যে মগটা দিয়ে দিছি, যদি এটাতে 1 মগ আমি সরিষার খোল দেই তাহলে এটার মধ্যে আরও 5 থেকে 6 মগ বা 7 মগ আমি কিন্তু পানি মিশাতে পারবো। যত পাতলা করে দেওয়া যায় ভালো। আর অনেক বেশি গাঢ় করে দিতে গেলে দেখা যাবে যে অনেক সময় যদি গ্যাসটা খোলের বেশি বের না হয় তাহলে অনেক সময় গাছ পচে যায়। তো সেই রিস্কটা না নিয়ে আমরা একটু পাতলা করে দিব, প্রয়োজনে সপ্তাহে 2 বার করে খাবারটা দিব, তাহলে ইনশাল্লাহ গাছের টবেও খাবার থাকবে, গাছও আমার শক্তিশালী হবে। আর এই গাছের পাতাগুলি দেখলেই বোঝা যায় গাছে কতটুকু খাবার আছে না আছে। অনেক আপুরাই প্রশ্ন করেন গাছে কতটুকু খাবার দেব বা কখন বুঝবো যে গাছ বাড়তেছে না বা কিভাবে বুঝবো। দেখেন আমার এই গাছটা, টমেটো গাছটা কিন্তু একটা গাছ মরে গেছে। মরে যাওয়ার কারণ হলো হয়তো বা পানিটা আমার অনেক বেশি পড়ে গেছিলো সেই কারণে। তো এরকম গোড়ার মাটি চেক করবেন, গাছে খাবার আছে কিনা, গাছের ডালপালা দেখলে কিন্তু বোঝা যায় গাছ কতটুকু সতেজ আছে। গাছ যদি সতেজ থাকে ইনশাল্লাহ গাছ বাড়বেই। গাছ যদি খাবার পায় গাছ বাড়তির দিকে থাকে। তো এই জন্য সরিষার খোলটা আমরা নিয়ম করে সপ্তাহে 2 বার করে দিয়ে দেবো। আবার যদি সরিষার খোল না দিই, কারো যদি যা থাকে তাই দিয়ে দেবো। তো সবাই আপনারা ভালো থাকেন। আল্লাহ।